ঢাকা থেকে ডিরেক্ট ড্রাইভিং ক্লাসে। আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা, ওয়েলকাম টু মাই ভিডিও। ঢাকাতে ঘোরাঘুরি শেষ করে আজকে যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে। ঢাকাতে এসেছি এবং জ্যামে যদি না পড়ি তাহলে তো ঢাকায় আসার কোনো মজাই নেই। সো ঢাকাতে জ্যামে বসেছিলাম প্রায় 1.5 ঘন্টা। এরপরে বাসে উঠলাম, যেখানে আমাদের দূরত্ব ছিল 2.5 ঘন্টা, সেখানে লাগছে 3 ঘন্টা বিকজ অফ দ্য জ্যাম। এবং আমার কিন্তু প্ল্যানই এটা ছিল যে আমি ঢাকা থেকে হলে এসে ফ্রেশ হয়ে তারপরে আমি ড্রাইভিং ক্লাসে যাব, কিন্তু ট্রাফিক জ্যামের জন্যই কিন্তু আমি আর সেটা করতে পারি নাই। এর মধ্যে দেখেন একজন মহিলা এসে 2টা চকলেট এবং একটা কাগজে লিখে চলে গেছে। এটা আমি প্রথম দেখেছিলাম ট্রেনে, যখন আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার ভার্সিটিতে আসছিলাম। বাট এবারও আমি সেম জিনিসটা দেখলাম, এবং যাওয়ার সময় একবার আসার সময় একবার। আমার কাছে মনে হয় কি যে এরা ফ্রড ছাড়া আর কিছু না, যদিও আমি জানি না, কিন্তু আমার এইগুলো খুব অদ্ভুত লাগে, কারণ এই মহিলাটা চাইলেই কিন্তু কাজ করতে পারতো, কিন্তু এটা ইজি ওয়ে টু আর্ন, আই গেস। এরপরে দেখেন পুলিশের যে নতুন ড্রেসটা হয়েছে, আমার একদমই ভালো লাগে না। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। ঢাকার ভিতরে যখনই সবুজ গাছ দেখি তখনই মনটা কেমন একটু করে ওঠে যে ঢাকায়ও গাছ আছে। এরপরে এই যে প্লেসটা সংসদ ভবনে, এই যে সচিবালয়ের সামনে যে প্লেসটা, এটা দেখে আমার মনে পড়লো যে লাস্ট ইয়ার এই সময়ে আমি ডক্টর ইউনুস স্যারের সাথে একটা প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম, এবং আমাদের ওই কনফারেন্স রুমে সচিবালয় প্রোগ্রামটা হয়েছে। আমরা ঢাকা থেকে আস্তে আস্তে বের হচ্ছিলাম। ঢাকার সব গাছই না মানে কালচে কালচে টাইপের, কারণ এখানে প্রচুর ধুলোবালি, পলিউশন। সো এরপরে যখনই আমরা ঢাকা ছাড়লাম তখনই সবুজে সমাহার দেখতে শুরু করলাম। এবং পদ্মা সেতুর কারণে আমাদের লাইফটা যে কতটা ইজি হয়েছে, কারণ আগে যখন আমরা ফেরি পার হয়ে যাওয়া আসা করতাম তাহলে কমপক্ষে হলো 10 ঘন্টা লেগে যেত ঢাকাতে এসে যা করতে, সেখানে ট্রেনে এখন 2.5 ঘন্টাও লাগে না। আর যদি জ্যাম থাকে তাহলে বাসে হায়েস্ট 3 থেকে 4 ঘন্টা। এটা আসলে আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, এটা নিয়ে কিছু বলার নাই। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি আমার ল্যাপটপটা কোথা থেকে পেয়েছি আগের এপিসোডে। তো এটা হলো আমি একটা ফ্রিল্যান্সিং কোর্স থেকে পেয়েছিলাম, বাট বর্তমান মানে এই গভর্নমেন্ট এসে বেশিরভাগ ফ্রিল্যান্সিং কোর্সই কিন্তু অফ করে দিছে। সেক্ষেত্রে আমি যে কোর্সটা করেছিলাম হার পাওয়ারের, ওইটাও কিন্তু এখন অফ আছে। এরপরে দেখুন এই যে গুচ্ছগ্রাম, এগুলো সম্পর্কে হয়তো আপনারা বইয়ে পড়েছেন। এইগুলো ছিল হলো আগের রিজিমের করা সব থেকে বেস্ট কাজ। ডেভেলপড কান্ট্রি অবাক হয়ে গেছে যে এটা কিভাবে হইলো। তো গৃহহীন মানুষ আছে, তাদের জন্য একটা কমিউনিটি করে দেওয়া হয়েছে। আমার এমনি ক্লাসে লেট হয়ে যাচ্ছে, তার ভিতরে আবার 10 মিনিটের ব্রেক দিল, এবং ব্রেক শেষ করে তারপরে আমি ইউনিভার্সিটির সামনে দিয়ে গেলাম আমার ড্রাইভিং কোর্সে, উইথাউট ইটিং এনিথিং, উইথাউট টেকিং আ শাওয়ার। বাট আমি গোসল করে আসছিলাম, আমি জানতাম এরকম হবে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমাদের ড্রাইভিং ক্লাসে আমাদের আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, এবং আজকে আমি প্রথম লাইফে ড্রাইভিং করেছি, এবং দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ লিটারেলি গুড। আই রিয়েলি লাভ দ্য হোল ভাইব। আর আমি যেহেতু আগেই স্কুটি, সাইকেল আর বাইক চালাইতে পারি, তো সেক্ষেত্রে আমার জন্য খুব ইজি ছিল বোঝা। ক্লাস, গিয়ার এগুলো বুঝতে একটু সময় লাগবে। এরপরে পরবর্তী করে সবার একটার পর একটা সবাই একের পর এক করেছেন, এবং দ্যাট ওয়াজ ফান। এবং আমার কাছে ভালোই লাগলো যে আমি নতুন একটা স্কিল শিখতেছি। মানে আমি যে ভ্যাকেশনটা অফ দিয়ে এখানে আসি, সো মনে হলো কাইন্ডা ইট ওয়ার্থ ইট আফটার জয়নিং দিস ক্লাসেস। সো এর আগে আমাদের ছিল বেসিক মানে মেনটেনেন্সের ক্লাসগুলো, এরপরেও বেসিক মেনটেনেন্সের আরও অনেক ক্লাস আছে। আর এই কোর্সটা কিন্তু আসলে আমাদের ভার্সিটি স্টুডেন্টদের জন্য না, কিন্তু এবং এই পুরো কোর্সে কিন্তু আমি একজনই আছি যে ভার্সিটিতে পড়ি, বাকি সবাই কিন্তু লোকাল গোপালগঞ্জের। তো আপনারা যদি কেউ করতে চান, আপনারা জাস্ট আপনাদের নিডসটা বোঝানোর চেষ্টা করবেন যে কেন আপনাকে সুযোগটা দেওয়া উচিত, তাহলে হয়তো বা ম্যাজিস্ট্রেট যে স্যাররা থাকে তারা যথেষ্ট কোঅপারেটিভ থাকে, তো সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে। তো এইখানে আমরা পরপর করে প্র্যাকটিস করলাম, এবং প্র্যাকটিস শেষে তারপর আমি চলে গেলাম আমার হলে। এবং হলের সেই চিরচেনা সামনের সেই ক্যালিফোর্নিয়ার রোড এত ভালো লাগে আমার কাছে। আর এই যে চলে আসলাম হলে, এবং এটাই শেষ না, এখন আবার বসতে হবে কিছু একাডেমিক কাজে। সো এইভাবে শেষ হলো আমার ঢাকা টু গোপালগঞ্জের হোল ট্রিপ। সো আল্লাহ হাফেজ।